হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো এটা একটি লোকনাথ বাবার আশ্রম। এই দেখো, এটা হলো চৌমাথা থেকে ডান দিক দিয়ে যে অটোগুলো আসছে ওগুলো হলো সোদপুর স্টেশন থেকে আসছে, যাচ্ছে হলো চৌমাথা। এই দেখো লেখাই রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার মানে আশ্রম, লোকনাথ ব্রহ্মচারী এই যে মহামণ্ডল আশ্রম। চলো ভিতরে যাওয়া যাক। গিয়েছিলাম দিদির বাড়ি, তা ওখান থেকে ওই দিন রাত্রে ছিলাম, কাজে গেছিলাম মেয়ের সঙ্গে। সকালবেলা উঠে কি মনটা গেল, যাতায়াতের পথে চোখে পড়ে ওই যে পাঁচিলে লেখাগুলো, তা বললাম একটু ঘুরে আসি আমি বলে ওইখান থেকে, দিদির বাড়িটা হলো চৌমাথা থেকে, ওখান থেকে টোটো ধরে যেতে হয় দুর্গা মণ্ডপ থেকে টোটো ধরে একাই গিয়েছিলাম, মেয়ে আর যায়নি, এত রোদ উঠেছিল। ওখান থেকে গিয়েছিলাম চৌমাথা থেকে অটো ধরে এইখানে লোকনাথ বাবার আশ্রম বলতেই ওরা নামিয়ে দিল। এই দেখো ভিতরটা দেখো, এত শান্ত সিদ্ধ, গাছপালায় ভর্তি, মানে সবুজে ভরা পুরো। আর ওইটা হলো মেন মন্দিরটা, ওই পাশে একটি পুকুর আছে কিন্তু ওদিকে যাওয়া নিষেধ। এই যে একটা সাইড ওখানে লেখা আছে জুতো খুলে আসতে হয়, তো জুতোটা খুলে, মেঝেটা এত গরম হয়ে গেছিলো সকালবেলার ওই রোদেই, তাও ওই করে সাইড দিয়ে করে গেলাম। গরম লাগছিল কিন্তু কিছু করার নেই। তো ওই দিকটা গিয়ে একটু দেখলাম যে দূর থেকে দেখা যাচ্ছে, দেখো ওখানে একটা পুকুর আছে, আর এই যে একটা পাখির বড় খাঁচা করা আছে। তো ওদিকটা তো ঢোকা নিষেধ, তা নিষেধ ভেঙে কেউ থাক না থাক ঢোকাটা আমি মানে কাম্য মনে করিনি, তাই চলে এলাম ওদিক দিয়ে। আর এই দিকটা দেখো গাছগাছায় ভর্তি, একদম শান্তশিষ্ট, মানে খুবই ভালো লাগবে। বিকালের দিক গিয়ে যদি একটু বসা যায় খুবই ভালো লাগবে। আমরা বাড়ি ফিরবো বলে দিনের বেলায় গিয়েছিলাম সকালের দিকে। আর উঠোনের মাঝখানে করা রয়েছে একটি তুলসী মঞ্চ। চলো মেন গর্ভ গিয়ে দেখি বাবার মূর্তি কি আছে না আছে। আমি তো কোনো দিনের আগে যাইনি এখানে। এই দেখো মা কি সুন্দর, বাবার লোকনাথ বাবার একটা ছোট্ট মূর্তি, দুপাশে দুটি পাশবালিশ দেয়া। দেখো এই যে মাঝখানে বসানো আছে বাবার মূর্তিটি, আর পিছনে একটা লোকনাথ বাবার বড় ফটো রাখা আছে কাঠের সিংহাসনে, মানে খাটের মতো করা রয়েছে। তারই পাশে রয়েছে একটা শিবলিঙ্গ, আর তখন ভোগ দেয়া হয়েছে। এই দেখো এই যে কাঠের জলচৌকির ওপরে ভোগ দেয়া রয়েছে। আর ঘরটা দেখো কি সুন্দর, মানে একদম ওই চকচক ঝকঝক করছে একদম, এত সুন্দর। এই যে এই দেখো কাঠের একটা, বললাম না কাঠের সিংহাসনটা, তারই ওপরে একটা আছে বিশাল ঝাড়বাতি, ওটা রাত্রেবেলা জ্বালানো হয়, তখন অসাধারণ দেখতে লাগবে সন্ধেবেলা যখন ওটা জ্বালাবে আর কি। এই যে আর লোকনাথ বাবার মূর্তিটা ছোট হলেও ভারী সুন্দর। আর লোকনাথ বাবার মূর্তি তো সাধারণত সাদাই হয়। এই যে ওই পাশে উনি একজন বসে আছে, আর পুরো উঠোনের মাঝখানে একটা তুলসী মঞ্চ। তো জিজ্ঞাসা করলাম যে এখানে কি থাকা যায়, বললো না থাকা যায় না। আর ওই দিকে একটা স্কুল আছে মনে হয় ভিতরে। এই দেখো পুরো এরিয়াটা বিশাল জায়গা, অনেকটা জায়গা, পুরো খোলামেলা। এই যে ওনারাও দুজনে এসছিলেন, দর্শন করে ওনারাও বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে আমিও বেরিয়ে যাব। এই যে একটু ঘুরে দেখে টেকে। আর ওইখানে একটা মঞ্চ করা রয়েছে, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করছি। তোমরাও যে ওদিক দিয়ে যাতায়াত করো একবার ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে চলো, এই যে গেটটা, পুরো গেটটা খোলা নেই, গেটের ছোট জায়গাটা খোলা আছে, ওখান দিয়ে আরামসেই যাতায়াত করা যায়। সব জায়গায় লেখা আছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর নাম আর কি, বাবার নাম লেখা রয়েছে। পাঁচিলটাতেও তো পুরো লেখা আছে। আর এইখানে পাশেই দূর থেকে দেখলাম এই মন্দিরটা, তা এই মন্দিরটা এখানে এসে মানে গেটটা খোলা ছিল, তা ওখানে একজন সেই ঠান্ডা জল বিক্রি করছিল, জিজ্ঞাসা করতে বললো হ্যাঁ যাও ভিতরে যাওয়া যাবে। তা ভিতরে এসে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ দর্শন করো। তা এলাম এটা লোকনাথ বাবাই, তা বললাম পাশে, বললো ওই যে আশ্রমের যিনি সাধক আর কি তার মূর্তি। আর এইটাই হলো মানে ওই আশ্রমেরই মন্দির, এটা বাড়ির মন্দির, এইটা ওনাদের বাড়ি, সেই বাড়ির মন্দির। কি সুন্দর দেখো, এখানেও তাই, পাশে লোকনাথ বাবার পাশে একটা শিবলিঙ্গ রাখা আছে, ভারী সুন্দর। ঠিক আছে, আজ এই অবধি। তোমরা জানিও কীরকম লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা।